শয়তান চায় শুধু শরাব জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পরস্পর শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং তোমাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ হইতে গাফেল রাখে। এখন বলো দেখি, তোমরা এসব জঘন্য কাজ হইতে বিরত থাকিবে কিনা। সূরা মায়েদা। আল্লাহ পাক আরও বলেন, আপনি এমন লোকদেরকে স্বীয় দরবার হইতে হটাইবেন না যাহারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকাল বিকাল তাকে স্মরণ করিয়া থাকে। সূরা আনাম। আল্লাহ আরও বলেন, তোমরা আপন প্রতিপালককে বিনয় এবং নীরবতার সহিত ডাকিতে থাকো। নিশ্চয়ই তিনি সীমা অতিক্রমকারীদের ভালোবাসেন না, বরং জমিনের উপর শাস্তি প্রতিষ্ঠিত হইবার পর অশান্তি সৃষ্টি করিও না এবং ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকিতে থাকো। নিশ্চয় আল্লাহ রহমত নেক বান্দাদের প্রতি সন্নিকটে থাকে। সূরা আরাফ। আমরা আল্লাহ পাকের কোরআন সকাল বিকাল 1 পৃষ্ঠা 2 লাইন 4 লাইন যদি আমরা পড়ি অর্থসহ, যে কোনো আল্লাহর বান্দা আল্লাহর ওলি না হইয়া পারে না। কেননা এই দুনিয়াতে মানুষ স্বার্থ ছাড়া লাভ ছাড়া এক কদমও হাঁটে না। তা আখেরাতের ব্যাপারে যে সমস্ত লাভ ফাজাইল, যে সমস্ত কষ্ট দুঃখ বলা হইয়াছে কোরআন এবং হাদিসের ভিতরে, এগুলা শুনলে যে কোনো মানুষের মন আঁতকে উঠবে, ভয়ে শিহরিত হবে। সে মসজিদে না গিয়ে পারবে না, জিকির ছাড়া থাকতে পারবে না। আল্লাহ পাকের আদেশ যেমন মানতেই হবে ইবাদত, নিষেধও সেরকম ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবসময় আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আমিন সুম্মা আমিন। কথাগুলো সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। দাওয়াত হলো বড় ইবাদত।